হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট ভালো আছি বললেই কি আর ভালো থাকা হয়? আর আপনারা যারা ভাবতেছেন এটা কোনো রোস্ট ভিডিও হবে, না, এটা কোনো রোস্ট ভিডিও না। আজকে আমি কথা বলবো আমাদের কিছু মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে, যাদেরকে আপনারা এত এত সাপোর্ট দিয়ে বড় করেছেন। তারা আজকে কই? তাদেরকে শুধু দেখা যায় কোন জায়গায় ঝড়ে ঘর বাড়ি উড়ে গেল, আবার কোন জায়গায় বন্যায় ঘর বাড়ি ভেসে গেল। আর এখন যে আমার আপনার ভাই বোন রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, এটা তাদের চোখে পড়ে না। আর আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার ভিডিও আর কয়জনে দেখে? আর আপনারা যাদেরকে ছোট থেকে সাপোর্ট করে বড় বানাইছেন, সেলিব্রিটি বানাইছেন, তারা আজকে কই? তাদেরকে তো কোনো রকম পোস্ট করতে দেখলাম না। ইভেন তাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টিং এর মধ্যে আই এম সজীব, অ্যাডভান্স গেমিং, এদের দুইজনের চ্যানেলই তো আছে হুমকির মুখে। এদের সাবজেক্ট নাই বাদ দিলাম, আরো তো অনেকেই আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ঝড়ের সময়, বন্যার সময় একটা লাইভ স্ট্রিম করো, ভিডিও বানাও, আর পাবলিকের টাকা গুলাই নিয়ে তাদেরকে দাও। মাঝখান থেকে নিজেকে দাবি করো মহান মানবতার ফেরিওয়ালা। এখন ভাই শুনো, আমি তোমারে বলতেছি না রাজপথে নামার জন্য। তোমার ভিডিও কারা দেখে? ছাত্ররাই দেখে। তোমার সেলিব্রিটি বানাইছে কি? ছাত্ররাই তো বানাইছে। ইভেন তুমিও হয়তো ছাত্র অথবা ছাত্র ছিলা। আমি যখন সবগুলা সেলিব্রিটি চ্যানেলে ঢুকি, একটা পোস্ট পর্যন্ত পাই নাই। হ্যাঁ, অনেকেই পোস্ট করছে। ম্যাক্সিমাম সেলিব্রিটি, ম্যাক্সিমাম ইউটিউবারই এটাকে অ্যাভয়েড করতেছে, খালি বৈশা বৈশা জাস্ট তামাশা দেখতেছে। বাই দ্য ওয়ে, অনেকেই কোটা আন্দোলনটা কি বুঝতেছে না। আমি যদি এক কথায় বলি, তুমি কোনো মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলেই চলবে, তোমার মেধার কোনো দরকারই নাই। আর তুমি যদি কোনো ভালো ছাত্র হও বা টপার হও, তোমার কোনো দাম নাই যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা না থাকে। আর তুমি যদি তোমার মেধার মূল্য চাও, তাহলে তুমি রাজাকার হয়ে যাবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমরা কোন দেশে বাস করি? এটাই কি সেই স্বাধীন দেশ? না ভাই, এখন কেন জানি মনে হইতেছে আমরা কোনো স্বাধীন দেশে বাস করি না। আমাদের দেশটা হয়তো এখনো স্বাধীন হয় না। আর আমাদের বাংলাদেশে কিছু চোর আছে, সেলিব্রিটি নামক চোর। 14 গোষ্ঠী তো রাজাকার, আর ওরাই মূলত রাজাকার। আপনারা কাদেরকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, যারা আপনাদের বিপদের সময় পাশে নাই? হ্যাঁ, আমি সব সেলিব্রিটির কথাই বলতেছি না। লাইক ওমর অন ফায়ারকে দেখো। আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম, যেখানে বড় বড় সেলিব্রিটিরা উচিত কথা বলতে ভয় পায়, সেখানে ওমর অন ফায়ার ডিরেক্ট বলে দেয়। আমার সকল বড় ভাই ও বড় বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমি লজ্জিত। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমনভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারিনি। 15 জুলাই যা ঘটছে তার জন্য পুরো দেশ লজ্জিত। দেখেন, আপনারা যা করতেছেন তা শুধু আপনাদের একার জন্য করতেছেন না, আমাদের জন্য করতেছেন। ভবিষ্যতে আমরাও আপনাদের জায়গায় থাকবো। তো যে জায়গায় আপনারা আমাদের ভালোর জন্য এত কিছু করতেছেন, নিজের এত কিছু সহ্য করতেছেন, তো আমরা কিছু করতে পারি নাই, আমরা দুনিয়ারা, তার জন্য আমরা লজ্জিত। 15 জুলাইয়ের বিষয়ের কথা ভাবলে এমন লজ্জা লাগতেছে, মনে চাইতেছে নিজের সব চুল নাইরা কই রাতে চুরি কইরা বাসায় বসে থাকি। এরাও যদি করি তাও নিজের লজ্জার প্রকাশ দিতে পারবো না। তো আমরা লজ্জিত, আমাদের মাফ করে দিবেন। আমরা এমনই, আমরা সহ্য করবো, তারপর আমরা প্রতিবাদ করতে পারবো না। আমরা লজ্জিত, আমরা লজ্জিত, আমরা লজ্জিত। এখন আর কি বলবো, ওমরকেও তো আপনারা সেলিব্রিটি বানাইছেন, অন্যদেরকেও তো আপনারা সেলিব্রিটি বানাইছেন, বাট তারা কই? তাদেরকে তো কোনো কথা বলতে দেখলাম না। রিসেন্টলি ইটস কাব্বুকে তো দেখলাম মাঠে নামছে। যাই হোক ভাই, আজকে আমি বলবো না ভিডিওটা শেয়ার করতে, তোমরা শুধু এদের জন্য মন ভরে দোয়া করো, যারা আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছে। আর তোমরা তো নিউজে ঢুকলে দেখতেই পাবা আমাদের ভাই বোনেরা নিজেদের জীবনের পরোয়া না করে কিভাবে লড়াই করে যাচ্ছে, আর কত মানুষ আহত নিহত হয়ে পড়ে আছে। কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। গুলি খাইছে একটা। ভাই, একজন মানুষ কতটা সাহসী হলে একাই রাজপথে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? একটা গুলি খাওয়ার পরেও কিন্তু সে পিছু পা হয়নি। মানে আমাদের বাংলাদেশের রক্ষাকর্তা পুলিশ, তারা কতটা পরিমাণ নির্দয় হলে এই কাজটি করতে পারে? মানে ভাই, এখন নিজেকে বাঙালি বলতে লজ্জা লাগে। যাই হোক ভাই, এটা নিয়ে আমার আর বলার কোনো ভাষা নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।